একটা রুটি দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো অসম্ভব মজার বিকালের নাস্তা। শুধু বিকালের নাস্তা বলছি কেন, এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু সুপারহিট একটা আইটেম। নামি দামি রেস্টুরেন্টের মতো নাস্তা এখন বাসাতেই বানিয়ে নিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। আর বাসায় আসা মেহমানকে যদি এই নাস্তা বানিয়ে খাওয়ান, তাহলে প্রথমে সে নাস্তার দিকে তাকিয়ে দেখবে, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কীভাবে বানিয়েছো। অ্যাজ অলওয়েজ সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ আপনারা সবাই জানেন হৃদা ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমেই লাগছে আমার 1 কাপ পরিমাণ ময়দা। 250 ml এর কাপ দিয়ে আমি মেপে নিয়েছি। 1/4 টিস্পুন আমি লবণ ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিলাম ইস্ট। এখানে খেয়াল করেছি নিশ্চয়ই 1 চামচের কম আছে ইস্ট, এখানে 1/2 চামচের বেশি, 1 চামচের কম। এঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি সবসময় ব্যবহার করি, আপনারা অনেকে জানতে চান এই জন্য দেখিয়ে দিলাম। এখন আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ মতো চিনি। আপনারা চাইলে একটু কম বা বেশি করেও ইউজ করতে পারেন, তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ আমি ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ। ব্যাস, সব কিছু উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরেই আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একটা আটার ডো মতো কনসিস্টেন্সি এখানে ডো আমি তৈরি করে নিব, যেরকমটা আমি আমরা রুটির জন্য ডো বানিয়ে নিই, ঠিক তেমনটাই আমি করে নিচ্ছি। আমার নাস্তার ডোটা প্রায় রেডি। কিছু সময় মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিব। 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এমনি সময়, তবে আজকে আমার হাতে সময় কম, এই জন্য হালকা কুসুম গরম পানির ওপর আমি এই ডোটা রেখে দিব। এভাবে করলে খুবই দ্রুত ডো ফুলে ডাবল হয়ে যায়, আধা ঘন্টাও লাগবে না এরকম। চুলা অফ করে দিয়ে আমি ময়দা ডোটা রেস্টে রাখবো, আর আমি আরেকদিকে চিকেন পুরটা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ মতো আরও দিয়েছি রসুন কুচি। কিছু সময় ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো আর মাশরুম দিয়ে কিছু সময় সটে করে নিব। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ 1/2 চা চামচ, তার সাথে ব্যবহার করেছি হচ্ছে সয়া সস 1 চা চামচ, আর টমেটো ক্যাচাপ আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ। এখন কিছু সময় নাড়াচাড়া করে আমি আগে থেকে জাল করে রাখা চিকেন পুর এখানে ব্যবহার করছি। আমি সামান্য লাল মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে 1 টেবিল চামচ তেলের মধ্যে এই চিকেনগুলো রান্না করে রেখেছিলাম। 3/4 কাপের মতো আমি এখানে ব্যবহার করেছি। তার সাথে অরিগ্যানো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1 চা চামচ। তবে বাচ্চাদের টিফিনের জন্য যদি এই নাস্তাটা তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই। তো কিছু সময় নাড়াচাড়া করে আমি চুলা থেকে পুরটা নামিয়ে নিচ্ছি। এইদিকে আমার ময়দার ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, খেয়াল করেছে নিশ্চয়ই। এখন কিছু সময় বাটিতে আমি এটা মথে নিব, তারপরে একটা ফ্ল্যাট সারফেসে আমি নিয়ে নিচ্ছি। আর এখন একটা বেলুনি দিয়ে আমি এটা সুন্দর মতো একদম পাতলা করে বড় একটা রুটি বানিয়ে নিব। পাতলা বলতে এই যে পুরুত্বটা এমন হবে, খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম একটা পুরুত্ব থাকবে। তো হয়ে গেছে আমার। এখন একটা বড় সিলভারের প্লেট বলবো না, এটাকে পাতিলের ঢাকনাই বলবো আমি, তার মধ্যে এই রুটিটা আমি বিছিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এখানে কিন্তু পিজা ট্রেটাও ব্যবহার করতে পারেন। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটির ওপরে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে এটা ফুলে না যায়। রুটির আকারে রাউন্ড শেপ করে আমি টমেটো সস ব্যবহার করেছি, তারপরে একটা চামচ দিয়ে আমি এটা স্প্রেড আউট করে দিলাম। আর এর উপরে আমি ওই যে চিকেন পুরটা বানিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। এখন আমি যেটাই এই নাস্তাতে অ্যাপ্লাই করব সেটাই কিন্তু রাউন্ড শেপ করেই অ্যাপ্লাই করব, খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি রাউন্ড শেপ করেই মজরেলা চিজটাও দিয়ে দিলাম। এখন একটা পিজা কাটার নিয়ে আমি মাঝ বরাবর যেভাবে আমরা পিজা কাটি না, ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। এখন এই ভাঁজটা একটু খেয়াল করেন, ইটস টু ইজি। আই নো ইউ গাইজ আর স্মার্ট টু, যে কেউ পেরে যাবে, আবার আপনারা তো একবার দেখলেই পেরে যাবেন। আচ্ছা, যেটা করছি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে। এই যে ভিতর এবং বাইরের মাথাটা ধরে একটু টান দিয়ে বড় করে নিলাম, তারপরে এই যে এই পিজা স্লাইসটা কিন্তু আমি নিচ দিয়ে পার করে দিলাম। আমি জানি এভাবে দেখানোর পরে আপনাদের কাছে এটার কঠিন কিছু মনে হবে না, আর যদি তারপরেও কঠিন মনে হয় সেক্ষেত্রে আরও একবার আপনারা দেখে নেবেন ভিডিওটা টেনে, তাহলেই হয়ে যাবে। যেই অংশগুলো ফাঁকা রয়ে গেছে তার মধ্যে আমি মজরেলা চিজ এবং ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেক করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা এটা চুলাতেও বানিয়ে নিতে পারেন। গরম করে রাখা পাতিলের মধ্যে এই পিজা ট্রেটা বসিয়ে দিতে হবে এবং চুলার একদমই লো টু মিডিয়াম হিটে জাল করতে হবে 30 মিনিটের মতো, 30 থেকে 40 মিনিটই লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রিং পিজা একবারে রেডি, একদম ওভেন ফ্রেশ রিং পিজার রেসিপি। বাইরের টেম্পারেচারে 2 দিনের মতো ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 7 দিনের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।